নমস্কার, জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। রবিবারের সকাল, ঘুম থেকে উঠেই সকালের কাজটা সেরে আমি আর আমার মিসেস এবং আমার কলেজের এক বান্ধবী, তার হাজব্যান্ড, তার মেয়ে একসঙ্গে সব চলেছি আর এক আমাদের বন্ধুর তার ছেলের অন্নপ্রাশনে। সমস্তটাই দেখতে হলে কিন্তু এই ব্লগে চোখ রাখতে হবে। যেতে যেতে আমরা এখন পেরিয়ে চলেছি কলকাতার অন্যতম সেরা আকর্ষণ পৈলানের স্বামীনারায়ণ মন্দির। কলেজ জীবনের পর আমরা ছড়িয়ে পড়েছি যে যার কর্মসূত্রে, তাই বহুদিন বাদে আবার দেখা হবে দিবাকরের ছেলের অন্নপ্রাশনে। আমার মিসেসের পাশে বসে রয়েছে আমার কলেজের বান্ধবী ইলা ও তার মেয়ে মন। দিবাকরের কথা মতো আমরা আমতলা পেরিয়ে এবারে ঢুকলাম বারুইপুর রোডে। বারুইপুর রোড কিছুটা গিয়ে এবার আমরা প্রবেশ করলাম গ্রামের রাস্তায়। নেমে কি গাড়ি চালাতে ব্যাপার আছে? হ্যাঁ, এত ঝিকঝাক রাস্তা, কোন দিক দিয়ে ঢুকবো বুঝে উঠতে পারছি না, এখনো দিবাকর বাড়িতে পৌঁছায়নি। ঢালাইয়ের রাস্তা হলেও খুব একটা কিন্তু চওড়া ছিল না। ইলার হাজবেন্ড অভিজিৎ মাঝে একবার নেমেই পড়ল গাড়িটা আদৌ এগোবে কিনা দেখার জন্যে। শেষমেশ দিবাকর আমাদেরকে উদ্ধার করতে হাজির হয়ে গেল বাইক নিয়ে। এবারে অনেকটা নিশ্চিন্ত মনে চললাম ওর পিছন পিছন। গ্রামের বুক চিরে যাওয়া এই আঁকাবাঁকা পথ পেরোতে কিন্তু মন্দ লাগছিল না। কি করছে মন? মন প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছে। অবশেষে দিবাকরের বাড়ির কাছাকাছি চলে এলাম। এই হলো দিবাকরের বড় ছেলে দেবপ্রিয়। দিবাকরের ছোট ছেলে দীপাংশু, যাকে ঘিরে আজকের মূল অনুষ্ঠান। বাড়িটা যখন ছিল এটা তখন, হ্যাঁ, এই বাড়িটা তখন প্লাস্টার করা ছিল না, তো হ্যাঁ, ওর বিয়ে যখন হয়েছিল এমনি। উঠোনে যখন আমরা প্রবেশ করলাম তখন আমরা দেখতে পেলাম অন্নপ্রাশনের আচার অনুষ্ঠানের কাজ অনেকটাই হয়ে গেছে। উফ, পারি না বাপু, একই ছোট্ট মানুষ, তার উপর এই ঠান্ডার সময় কখন দিচ্ছ তোমরা গায়ে হলুদ, কখন আবার দিচ্ছ গায়ে ঠান্ডা জল। দেখে মনে হচ্ছে এখানেই হয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠানটি। শ্রীটা খুব সুন্দর হয়েছে, যিনি বানিয়েছেন তারিফ করতেই হয়। এই তো হয়ে গেছে, আস্তে আস্তে। বরঞ্চ বললে ভালো হয়। রাজাবাবুর রাজবেশ তৈরি, এবার বরণের পালা। চলুন তাহলে দেখে নিই। কি হবে? ঠাকুরের মুক্তি এদিকে আছে, এদিকে বড় করতে বলো না।
রাখো, সাবানটা ফলটাতে উঠে গেছে। এই সাবানটা করতে বলো, করতে বলো। মুখ করে কোন দিকে করছে? এদিকে। ও মুখ করে। তোমাদের হাত বাঁধা হয়নি? আমি তো হাত বাঁধা কোন দিকে ওইদিকে মুখ করলো। এদিকে মুখ করো না। বললো বলছে বাবা বলছে বড় হয়ে এই গানা 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 দাও 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 পরে তুলে এখন খাচ্ছে জানো এখন আমরা দেখছি বাড়ির মন্দির। মন্দিরের সোজাসুজি রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের পাশেই রয়েছে বাড়ির মধ্যে একটি সুন্দর ছোট্ট ফুলের বাগান। এবার আমরা বাড়ির বাইরের বাগানে চলে এলাম। দুপুরের খাওয়ার যে আয়োজন তা ব্যবস্থা করা হয়েছে এই বাগানে। ছেলের বাপ খুব ব্যস্ত যখন থাকবি না দাঁড়িয়ে ছেলের বাপ এটা কি নিজেদের এই আমাদের ঘর হ্যাঁ 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 কাকা ওখান থেকে এই যে পুরো পার থেকে যাচ্ছে পরে ওখানে রান্না আছে ও হচ্ছে জমিদার জমিদার আর আমরা ওটাই বলছিলাম এদিকে যেখানে ওই ইয়েতে বালি সিমেন্টের কাজ হচ্ছে না হ্যাঁ ওখানে জানা না ওখান থেকে একটু আগে আসলে বাঁ দিকে দুটো বড় বড় ডাঙা আছে এখানে রান্না হচ্ছে। এগুলো বন্ধু ঠিক আছে। অনুষ্ঠান বাড়ির আয়োজন নিয়ে ভাবনা করতে হয় না এরকম বাড়ির সংলগ্ন পুকুর আর বাগান থাকলে। করি ক্যামেরা একটা হিরোর মতন। আমি হিরো নই। সেলফিতে তোলো সেলফিতে তোলো ওই অনেকদিন পর তিনজনে একসঙ্গে তিনজনে একসাথে মানে কি বলবো মানে সেই একটু কথা বিশ্বাস করতে পারছি একটু কথা বলে মনে করি একটু কথা বলে মনে কর এদিকে দেখ মানে একসঙ্গে সবকিছু চলছে, ভিডিও চলছে, স্টিলও চলছে। ঘুরতে ঘুরতে হঠাৎ জানতে পারলাম পুচকে সোনার মুখে ভাত অনুষ্ঠানটি শুরু হয়েছে, তাই ছুট লাগালাম তাড়াতাড়ি। মুখে ভাত অনুষ্ঠানের পর শুরু হলো একে একে বড়দের আশীর্বাদের পালা। এটাই তো মা বাবু এই চন্দন ওই তার পাশে দই আছে একটা ফোঁটা দিলে হয়ে যাবে ছোটবেলায় তো ও বাবা কি হাসি। অনেকক্ষণ তো হলো, চলুন এবার একটু কফি খেয়ে নিই। কেমন লাগছে? মজা পাচ্ছে
আয়োজন দেখে তো মনে হচ্ছে ছেলের অন্নপ্রাশন নয়, যেন ছেলের বিয়ে দিচ্ছে। কফি কফি এই তো ওই কোথায় দিব বোধহয় ঘরে গেছে। আসো অভিজিৎ দেখ কলা বাগানে ঢুকে যাচ্ছে কেন? বেলা বাড়ার সাথে সাথে দুপুরে খাবার খেতে বসে পড়লাম। হয়ে গেল মাত্র চারজন যেহেতু সিট, আর কি করা যাবে। অভিজিৎ এক ধারে, তবে ইলার অভিজিৎ বেশ একদম কোনাকুনি ঠিকই আছে। পরিদর্শনে চলে এসছে, ও নিজেই পরিদর্শন করছে। পাশাপাশি নাই বা বসা হলো, বইয়ের দিকে নজর ছিল সর্বদা। পরিদর্শনে এসছে এখন। মনেরও তাই, মন একটা ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ এলেন মহারাজ, এতক্ষণ পর এলেন, বলুন এবার বক্তব্য দিন কিছু। এই হলো আমাদের কলেজের আর এক বন্ধু দিব্যেন্দু, আর সঙ্গে আছে তার মেয়ে, আর ইনি হলেন দিব্যেন্দুর ওয়াইফ। এনারা সব থেকে কাছে থাকলেও এসেছেন অনেক দেরিতে। খাওয়া দাওয়ার পর চুকিয়ে এবার বেরিয়ে পড়লাম আশেপাশে ঘুরতে। মন কেমন লাগছে এখানটা? ভাল লাগছে না? জল ঘাটতে ইচ্ছা করছে খুব। এই দেখ কত সুন্দর পেঁপে হয়েছে। এই যে আমি ডেকে আনবো? না না, আমি ফোন করে দিচ্ছি। ভালো দেখো কত সুন্দর স্পট। বাবা, সুজয়ের বিয়েতে সারা রাত জাগতে হয়েছিল। করছে বাপ বেটি, এই খাড়াই আছে। কিরে, তুই এখানে নিয়ে এসে খাচ্ছিস? কত সুন্দর লাগছে। হাসছে গো, তাকে মুখের দিকে দেখে হাসে। ওর চোখ তৈরি হয়ে গেছে। মজা হচ্ছে। গাছটার দিকে একটু খেয়াল করুন, পাতার ফাঁকে কিন্তু দেখা যাচ্ছে ছোট্ট একটি প্যাঁচা, যা শহরে জীবনে অপ্রত্যাশিত দৃশ্য।
অনেকদিন পর বন্ধুদের সঙ্গে আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছে। শেষে প্রিয়া বৌদির বাবা মার সঙ্গে দেখা করে চললাম বাড়ির দিকে। দীপাংশুর অন্নপ্রাশন আমাদের কাছেও একটা মাইল ফলক। অনেকদিন পর আমরা বন্ধুরা অনেকটা সময় কাটালাম একসঙ্গে আনন্দ করে। আস্তে আস্তে চল। এত ব্যস্ততার মাঝেও আবার আমাদের ছাড়তে এলো। আজকের ব্লগটা কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা অন করবেন। আপনারা সকলেই আশীর্বাদ করুন এই দীপাংশু সোনাকে, যাতে সে দীর্ঘায়ু লাভ করুক এবং মানুষের মতন মানুষ হয়ে উঠুক। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।